ক্রমেই মেজাজ হারাচ্ছেন জনাব ফিরহাদ হাকিম। কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের চোর না হলে অপদার্থ বলে তোপ দেগেছেন, বেশ কটাকে ধরে সাসপেন্ডও করেছেন। এখন আবার নাকি বলছেন আইন কি হাতে নিয়ে বসে আছি। হাকিম সাহেব মেজাজের পদস্খলনের ক্রমান্বয়ে দেখলে ধুকপুকুনিটা আন্দাজ পাওয়া যাচ্ছে। 5 ফুট জমিতে 5 তলা বাড়ি, এটাও সম্ভব হয়েছে। সব দোষ ঘাড় থেকে ঝেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা করেও বঙ্গবাসীকে সামলানো যাচ্ছে না। যেমন সন্দেশখালিতে যায়নি, সামনে ভোট, তারই মধ্যে এইসব ঝামেলা কার ভালো লাগে। বাড়িটাও তেমনি, ভোট মিটলে ভাঙ, তা না, এখনই ভাঙতে হলো। বিরোধী দল দাবি করেছেন এমন নাকি 800রও বেশি বেআইনি নির্মাণ ওই অঞ্চলে আছে। সেটা হাকিম সাহেব নিজেও জানেন, বলা যায় সারা বঙ্গবাসী এটা জানেন। উনি তো সেই ব্যক্তি যিনি গর্বের সঙ্গে এলাকাটাকে মিনি পাকিস্তান বলে ওই অঞ্চলের মানুষদের চরম অপমান করেছে। ওই অঞ্চলের মিনি পাকিস্তান বলা মানে ওই অঞ্চলের মানুষজন কি মিনি পাকিস্তানি? এখন ওই অঞ্চল কেন, সারা পশ্চিমবঙ্গে বেআইনি নির্মাণ ভর্তি। অভিযোগ করেও কোনো লাভ হয় না। সিটি অঞ্চলে প্রমোটার সুমন্ত চৌধুরী একদা স্থানীয় এক নেতা এবং রাজ্যসভার সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেন যে সমস্ত প্রমোটারকে নাকি চড়া প্রণামী না দিলে কোনো প্রমোটিং করা ওখানে সম্ভব নয়। বাড়ি তৈরির মালপত্র নাকি সেই নেতার চেলাচামুন্ডার কাছ থেকেই নিতে হয়। অবস্থাটা একবার ভাবুন। বিষয়টা আদালত অবধি গড়ায়, যদিও শেষমেশ কী হয়েছে তার কোনো খবর জানা নেই। এমতো অবস্থায় কোথাও দেখলাম না যে হাকিম সাহেব স্থানীয় পৌরপিতার বিরুদ্ধে কিছু বলেছেন। পৌরপিতা কি কোনো দায়িত্ব নেই? তিনি কি করতে আছেন? 5 ফুট জমিতে 5 তলা বাড়ি সকলের চোখ এড়িয়ে কি করে হয়ে গেল? কেউ দেখতে পেল না, নাকি না দেখার জন্য কিছু ব্যবস্থা ছিল? আস্তে আস্তে পায়ের তলার মাটি সরছে। ওই অঞ্চলের আজ থেকে অনেক দিন আগে ডেপুটি কমিশনার বিনোদ মেহতার ঘটনা। বয়স্ক মানুষদের নিশ্চয়ই খেয়াল আছে। খোঁড়াখুঁড়ি হলে অন্য কিছু বেরোবে না তো? এই ভয়টা মনে হয় কাজ করছে, আর সেই ভয় থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অসুস্থতা সত্ত্বেও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ক্ষতিপূরণ ঘোষণা করলেও সেটা নিয়ে আবার আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগও উঠেছে। কোন দিক সামলানো যায়? রচনা ব্যানার্জির এত শিল্পের ধোঁয়া দেখেছেন যে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ধোঁয়াশার মধ্যেই ফেলে দিয়েছেন। হাকিম সাহেব তো মেজাজ হারাবেনই। একদা কলিমউদ্দিন শামস ওই অঞ্চলের একচ্ছত্র নেতা ছিলেন, এখন হাকিম সাহেব। সেই কথাটা সবাই জানেন। হাইকোর্ট সমস্ত সরকারের যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে ভয়ঙ্কর কড়া অবস্থান নিচ্ছেন, কাউকেই ছেড়ে কথা বলছে না, না বিজেপি না রাজ্য সরকার। ফলে দুই দলই বেশ সাবধানে সামলে এসেছে। এরই মধ্যে এই ঘটনা।